পিতৃপুরুষ বাপদাদার অনুসরণ করাটা এটা মৌলিকভাবে এটা কখনো নিন্দনীয় কাজও না, আবার এটা মৌলিকভাবে শরীয়তের দৃষ্টিতে প্রশংসিত কাজও না। বাপদাদা যদি কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকেন, কোরআন এবং সুন্নাহ জানেন, এর আমলকারী হন, তাহলে তাদের অনুসরণ করাটাই হলো শরীয়তের নির্দেশ। আপনার পিতা একটা মাদ্রাসা তৈরি করেছে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য। আপনার পিতা কোনো এলাকার মধ্যে মসজিদ নাই, একটা মসজিদ কায়েম করেছে। আপনার পিতা দ্বীনি কোনো কাজ করেছে, কিতাব লিখেছে, দ্বীনি কোনো সংগঠন তৈরি করেছে যার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করা যাবে, দ্বীন ইসলামকে বিজয়ী করা যাবে, প্রতিষ্ঠিত করা যাবে, এরকম কোনো কাজ করেছে। তাহলে এটাকে যদি আপনি ধরে রাখেন, এটাকে আপনি এগিয়ে নিয়ে যান, তাহলে এটা অন্যায় কোনো কাজ না, বরং এটাই আপনার জন্য উচিত। দ্বিতীয়ত, আপনার পিতামাতা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে থাকে, পিতা মদ খাইতো, কারো বাবা মদ খায়, তাহলে তার জন্য এই বাবার অনুসরণ হিসাবে মদ খাওয়া এটা কখনো ভালো কাজ হতে পারে না। এরকম ভাবে পিতা কোনো হারাম কাজ করত, শরীয়ত গর্হিত কাজ করত, ইসলাম বিরোধী কোনো কাজ করত, তাহলে এই ধরনের কাজের মধ্যে সন্তান হিসাবে যে আমার পিতা করতো আমি করব, এটা কখনো কাম্য নয়। বরং এই কাজ যদি কেউ চালু রাখে, এটা গুনাহে জারিয়া হিসাবে, এই গুনাহের একটা অংশ তার পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা এই কাজটা চালু করেছিল, তাদের কবরে এই গুনাহের একটা অংশ যেতে থাকবে। সুতরাং এটা কখনো কাম্য হতে পারে না। এই জন্যই কোরআনে মাজিদের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন বাপদাদার অনুসরণ করা যাবে না, কেমন বাপদাদার অনুসরণ করা যাবে না। দেখুন, আমরা সূরাতুল বাকারার 170 নম্বর আয়াত যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল বাকারার 170 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআনের মধ্যে, এই কোরআনের অনুসরণ তোমরা করো, তখন তারা বলে আমরা কোরআনের অনুসরণ করব না, বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে শিরিক এবং গুনাহের কাজের মধ্যে লিপ্ত পেয়েছি সেই কাজটা আমরা চালিয়ে যাব, এই কথা তারা বলতো। তো এই কথা কারা বলতো, কাদেরকে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন? এটা মক্কার কাফেরদেরকে বলা হচ্ছে, যাদের পূর্বপুরুষ কাফের ছিল, তারা পূর্বপুরুষ থেকে কুফরি, শিরিকি, মূর্তি পূজা এবং গর্হিত কাজগুলো চলে আসছিল, তারা সেই কাজটাই চালু রাখছিল। আর দেখেন, এর প্রমাণ হলো একটু পরে আল্লাহ তাআলা বলতেছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যদিও তাদের পূর্বপুরুষ কিছু বুঝতো না এবং হেদায়েতের উপরে ছিল না, ওয়া লা ইয়াহতাদুন, এদের মধ্যে কোনো হেদায়েত ছিল না, পূর্বপুরুষের মধ্যে হেদায়েত ছিল না, তাহলে এই পূর্বপুরুষের অনুসরণ এরা করে এবং বলে বড় আমরা পূর্বপুরুষের অনুসরণই করব, কুরআন মানব না। তাহলে কেমন পূর্বপুরুষের অনুসরণ করা যাবে না? যে পূর্বপুরুষ হেদায়েতের উপর ছিল না, স্পষ্ট এই আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে। এখন আপনি এই আয়াত দ্বারা পুরো আয়াত না পড়ে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও পূর্বপুরুষ কুরআন সুন্নাহ বুঝতো না, আল্লাহর হুকুম বুঝতো না, হেদায়েতের উপর ছিল না, এইটুক আয়াত না পড়ে আপনি প্রথম টুক দিয়ে বলতেছেন যে তাদেরকে যখন দাওয়াত দেওয়া হয় যে তোমরা পূর্বপুরুষের যে কথা মানতেছো সেগুলো থেকে ফিরে কুরআন সুন্নাহর মধ্যে আসো, তখন তারা কুরআন সুন্নাহর মধ্যে আসে না, বরং পূর্বপুরুষেরটাকে আঁকড়িয়ে ধরে। দেখুন, এই দাওয়াত, এই আয়াতটা যদি আপনি মুসলিম সমাজে, আলেম সমাজে প্রয়োগ করেন, তাহলে এটা আপনার জন্য সমীচীন হবে না। কারণ উলামায়ে কেরাম যারা কোরআন এবং সুন্নাহ জানেন, যাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়েছেন, যাদের পূর্বপুরুষ অধীনস্থদেরকে কোরআন এবং সুন্নাহ শিক্ষা দিয়েছেন, তারা তো সরাসরি কোরআন সুন্নাহ শিক্ষা নিয়ে বেড়ে উঠছে। এখন তারা যদি তাদের পূর্বপুরুষের অনুসরণ করে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে, তাহলে তাদেরকে যে আপনি নিজে কোরআন থেকে একটা বুঝে আসছেন, সেটা যদি আপনার বুঝ মতো না মানে, আপনি তাদেরকে এই কথা চালিয়ে দিতে পারেন না যে তোমরা তোমাদের বাপদাদার অনুসরণ করতেছো, কোরআন সুন্নাহ মানো না। বরং কোরআন সুন্নাহর আপনি যে বুঝটা বুঝেছেন তা সালাফে সালেহিনদের সাথে মিলে কিনা সেটা আগে যাচাই করে নিতে হবে, আপনার বুঝটা সঠিক কিনা সেটা আগে যাচাই করে নিতে হবে। এক্ষেত্রে একটা মজার গল্প বলি। এক লোক এসে এরকম একজন নব্য মুস্তাহিদ, একজন আলেম, এক স্কলারের কাছে এসে বলেছে যে ভাই, আমি একটা মাসালার জন্য এসেছি, এই মাসালাটাকে আমাকে শাফি মাযহাব অনুসারে সমাধান দাও। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন সে সমাধানটা আমাকে দাও।
ওই মুস্তাহিদ বলতেছে যে শুনেন, আপনাকে আমি সমাধান দিচ্ছি, সরাসরি কোরআন থেকে সমাধান দিব, কোরআন এবং হাদিস থেকে। আপনি ইমাম শাফি রহমতুল্লাহর কথাটা নেবেন না কোরআন হাদিসের কথাটা নেবেন বলেন? দেখেন কত সূক্ষ্ম একটা প্রশ্ন তাকে করেছে, যে আপনি কোরআন হাদিসের সমাধান নেবেন না ইমাম শাফির সমাধান নেবেন। উত্তরটা কি দিয়েছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বিষয়ে ওই যে প্রশ্নকারী কতটুক দিনই বুঝ তার মধ্যে ছিল, আপনারা উত্তরটা শুনলে বুঝতে পারবেন। ওই লোক প্রশ্নকারী উত্তর দিয়েছে যে ভাই, সমাধান তো আমি কোরআন এবং সুন্নাহটাই নিব, তবে কোরআন এবং সুন্নাহ থেকে তুমি যে সমাধান বের করবে সেটার প্রতি আমি আশ্বস্ত না, বরং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে সমাধান বের করেছেন, তিনি তোমার থেকে অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন, তার সমাধানটাই আমি বেশি আশ্বস্ত। তুমি যেটুকু বুঝছো সেই বুঝটা বলবা, আর ইমাম শাফি রহমতুল্লাহ যে বুঝটা কোরআন এবং সুন্নাহ থেকে বুঝেছেন সেটা বলবেন। ইমাম শাফি তোমার থেকে অনেক বড় আলেম ছিলেন, তার বুঝ তোমার থেকে অনেক ভালো হবে, তোমার থেকে অনেক ভালো বুঝবেন, সেই জন্য আমাকে ইমাম শাফি রহমতুল্লাহ সমাধানটা দিয়ে দাও। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? আপনি কোরআন এবং সুন্নাহ থেকে, আমি কোরআন এবং সুন্নাহ থেকে এক লাইন অনুবাদ শিখলাম, শিখে এটা মানুষের কাছে আমার যে বুঝটা, এই বুঝ অনুসারে প্রচার করলাম, বাস্তবতায় দেখা গেল আমার এই বুঝ সালাফে সালিহিনদের সাথে মিলে নেই। পূর্ববর্তী উলামায়ে কেরামের কেউ কোরআন থেকে এই ব্যাখ্যা দেয় নাই, আমি এমন নতুন একটা ব্যাখ্যা নিয়ে আসলাম। যেমন কাদিয়ানীরা কোরআন এবং সুন্নাহ থেকে অপব্যাখ্যা করে গোলাম আহমদ কাদিয়ানী নবুয়ত সাব্যস্ত করে, কোরআন এবং সুন্নাহ থেকে অপব্যাখ্যা করে তারা ঈসা আলাইহিস সালাম আকাশে উঠানো হয় না বরং মারা গেছে, এরকম নাউজুবিল্লাহ, এরকম একটা আকীদা কোরআন থেকে সাব্যস্ত করে। তো তারা যে আকীদাটা সাব্যস্ত করছে, এই আকীদাটা তাদের মন গড়া বানানো। এখন তাদের এবং অন্যান্য সকল বাতিল ফেরকার একটা বড় ধরনের চক্রান্ত হলো উম্মতকে সালাফে সালিহিন থেকে, উম্মতকে আকাবির থেকে, উম্মতকে উলামায়ে কেরাম থেকে, উম্মতকে পূর্বপুরুষ থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে এমনভাবে নিয়ে আসা যে তাদেরকে কোরআন থেকে যে বুঝ ইচ্ছা সেই বুঝে দেওয়া যাবে। উম্মত যতদিন পর্যন্ত সালাফে সালিহিনদের সাথে লেগে থাকবে, যতদিন পর্যন্ত কোনো মাসালা নেওয়ার ক্ষেত্রে আগে তালাশ করবে আমার আগে উলামায়ে কেরামদের মধ্য থেকে এই বক্তব্যটা কার কার আছে, আমি তাদের মতামতগুলো দেখব, আমার পূর্বপুরুষ সালাফে সালিহিন যারা আছেন তাদের মতামতগুলো দেখব, ততদিন পর্যন্ত এই উম্মত গুমরাহ হবে না, কারণ তারা তো হেদায়েতের উপর ছিলেন। আর এই চক্রান্ত উম্মতকে সরিয়ে নতুন ব্যাখ্যা, নতুন অপব্যাখ্যা বোঝানোর জন্য এরা সালাফে সালিহিনদের বদনাম করে, বলে যে ওই সব বাদ দাও, কোরআন থাকতে কিসের তাফসির, কিসের কিতাব, ওই সব বাদ দাও, সব বাদ দিয়ে তুমি সরাসরি কোরআন আসো, আমরা কোরআন করি। এই কোরআন থেকে নিত্য নতুন নিজেদের মন গড়া বুঝগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করছি। এই জন্যই খুব খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের মধ্যে প্রচলিত ইসলামে যতগুলো দল মত আছে, তারা প্রত্যেকেই কোনো মাসালা দেওয়ার ক্ষেত্রে, কোনো মতামত, কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তাদের পূর্বপুরুষ কারা আছে তাদের একটু নকল করে তাদের বক্তব্যটা দেওয়ার চেষ্টা করে। যেমন আমাদের দেশের সালাফি ভাই যারা আছেন, তারা কোনো ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আগে উল্লেখ করেন যে সৌদি গ্রান্ড মুফতি শাইখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি এই মাসালাটার এই সমাধান দিয়েছেন। তার মানে কি, তিনি এই ক্ষেত্রে নতুন কোনো সমাধান দিচ্ছেন না, তার পূর্বে একজন বড় আলেম এই সমাধান দিয়েছেন। এটা বোঝানোর জন্য যে আমার এটা নতুন কোনো কথা না, আমি নিজে থেকে বুঝি নাই, আমি কোরআন সুন্নাহ পড়ে নিজে বুঝে ফেলছি না, এটা না, আমার বুঝটাকে আমি মিলিয়ে দেখেছি যে পূর্বপুরুষদের মধ্যে কারা এই বুঝটা বুঝেছিলেন তাদের মতামতের সাথে আমি মিলিয়ে নিচ্ছি। ঠিক এমনিভাবে জামাত ইসলাম যারা করেন, তারা চেষ্টা করেন সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ উনার বইগুলো পড়ার জন্য, উনার থেকে নিজের চিন্তা ফিকিরকে নেওয়ার জন্য। মুখে মুখে যদিও অনেকেই সমালোচনা করে যে কাউকে মানা যাবে না, ব্যক্তি মানা যাবে না, কিছুই করা যাবে না, কিন্তু বাস্তবতায় দেখবেন তারা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ ওনার বইগুলো বেশি করে পড়েন এবং তার চিন্তাধারাকে ধারণ করার চেষ্টা করেন। তার বিরুদ্ধে কেউ যদি একটু সমালোচনা করে যে মওদুদি সাহেবের এই ভুল হয়েছে, ওই ভুল হয়েছে, তখন তারা সেই ভুলকে প্রতিহত করার জন্য, সেই ভুলের যে অভিযোগটা সেটাকে রদ করার জন্য তারা জান প্রাণ দিয়ে চেষ্টা করে, নানান বই লেখে, বক্তব্য দেয়, নানানভাবে যারা ভুল ধরেছে তাদেরকে প্রতিপন্ন করে। কারণ কি, মওদুদি সাহেব হলেন তাদের আকাবির, সুতরাং তারাও তাদের আকাবিরকে অনুসরণ করে থাকেন আমাদের জামাত ইসলামী ভাইরা। ঠিক এমনিভাবে কওমি উলামায়ে কেরাম, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি প্রত্যেকটা মাযহাবের উলামায়ে কেরাম
তারা যখন কোনো মাসালা দেন, তারা চেষ্টা করেন যে আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে এই সিদ্ধান্ত, এই বিষয়ে কি দিয়ে গেছেন, এই সিদ্ধান্তটা আগে দেখে এরপরে তারা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেন। কোরআনের এই আয়াতের তাফসির আমার পূর্বে আর কেউ এই ধরনের ব্যাখ্যা করেছে কিনা আগে তারা দেখে নেওয়ার চেষ্টা করেন, কারণ এমন যেন না হয় নিজে প্রথম এই আয়াতের ব্যাখ্যাকারী হয়ে গেলাম, এই ব্যাখ্যা আর কেউ দেয় নাই, আমি নিজে থেকে দিলাম, তাহলে এটা আমার জন্য গুমরাহির জন্য বড় একটা পথ খুলে দেবে। যত বিভ্রান্ত দল আছে তারা সুযোগ পেয়ে যাবে, তারা নিজেদের বিভ্রান্ত মতামত প্রতিষ্ঠা করার জন্য, তারা এই সমস্ত বিভিন্ন অপব্যাখ্যা ঢুকানোর জন্য তারা নিজের মতামতগুলো উল্লেখ করে এই অপব্যাখ্যাগুলো দিনের মধ্যে ঢুকিয়ে দিবে। আল্লাহ তাআলা এই সালাফের গুরুত্ব, সালাফে সালিহিনদের গুরুত্ব আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।